এই জায়গায় একটা মহিলা গর্ভ অবস্থায় ডেলিভারি হয়েছে। তখন তো এই বাচ্চাগুলো নিয়ে কত কষ্ট করে এখন জ্যাম দিয়ে ঘুরে যেতে হবে, তারপর রুগী নিয়ে যাইতে আমাদের রুগী সমস্যা হইতেছে। সোহাগ হত্যার পরে 3-4 দিন পরে এই গেটটা আটকাই নিতে হয়েছে। এই রুগী আর অনেক কষ্টে বিভিন্ন জায়গা দেওয়া যাইতে আছে, কিন্তু আমাকে চলার মতো কোনো কায়দা নাই। 2025 সালের 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনের প্রধান সড়কে দিনের আলোতেই সোহাগ ওরফে লালচাঁদকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আঁতকে ওঠে সাধারণ মানুষ। জননিরাপত্তার প্রশ্নে তখন জরুরি পদক্ষেপ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপত্তার অজুহাতে বন্ধ করে দেয়া হয় হাসপাতালের পেছনের 4 নম্বর গেটটি। দীর্ঘ সময় পার হলেও আজও খোলেনি সেই তালা। আর এই একটি সিদ্ধান্তই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বুড়িগঙ্গার ওপার থেকে আসা হাজারো সেবা প্রত্যাশীদের জন্য। এই যেমন আমরা ঘুরে যাইতেছি, আমাদের কষ্ট হইতেছে, তারপর রুগী নিয়ে যাইতে আমাদের রুগী সমস্যা হইতেছে। এই গেটটা খুলে দিলে আমাদের জন্য ভালো হইতো। আমরা এই কেরানীগঞ্জ থেকে আসছি না, আমাদের এই গেটটা খুলে দিলে আমাদের অনেক ভালো হয়। অনেক সমস্যা, রুগী কালকে 1টা বাজে নিয়ে গেছি, অনেক হয়েছে ঝামেলা। এই গেট দিয়ে যাইতাম আমাদের সুবিধা ছিল। আমাদের সমস্যা বলতে এখানে এই যে গেটটা বন্ধ, এখানে ডেলিভারি হয়ে যায়। সরকার কি এগুলো দেখে না? আপনাদের মতো এরকম কতজনই তো ইন্টারভিউ নিছে। তখন তো এই বাচ্চাগুলো নিয়ে কত কষ্ট করে এখন জ্যাম দিয়ে ঘুরে যেতে হবে। শুধু এখন হলে আমরা যেতে পারলাম, আর যারা অনেক অবস্থা খারাপ রোগী হয় তখন কি হয় বলেন? এই যে মাঝিদেরও কত কষ্ট হচ্ছে, আমাদের কত কষ্ট হচ্ছে। এই পর্যন্ত তো 1000 জন শুধু আপনার ইন্টারভিউ নিতেছেন আর দেখাইতেছেন, কিন্তু কিছু কাজ তো হইতেছে না। যেন কোনো কাজ হয় এমন কিছু করেন, আমাদের জন্য সহযোগিতা করেন, এটা আপনাদের কাছে আমাদের কথা। আমাদের সমস্যা এখান থেকে আমরা বাচ্চা কাচ্চা রোগী নিয়ে আসতে অসুবিধা হয়, অনেকই সমস্যা ভোগান্তি হয়। রাস্তার মধ্যে লোক মারা যায়, সেরকম অবস্থায় আসি আমরা এখন। হ্যাঁ, প্রেগনেন্সি অবস্থায় এখানে যেতে সব আমাদের রিক্সা পাওয়া যায় না, এমন অবস্থা হয়। আমরা এখানে এই গেটটা, ইমার্জেন্সি গেটটা বদ্ধ হনে অনেক রুগীর অসুবিধা হচ্ছে। এখানে বলা যায় না, এখানে অনেক মানুষ প্যাসেঞ্জার দাঁড়া থাকতো। এখান থেকে এই গেটটা দিয়ে এখানে ইমার্জেন্সি ভাবে কোলে করে নিয়ে যেতে পারতো। এখন এখান থেকে রেস্কাতে যাইতে হয়, রেস্কা জামে থাকে, রুগী অনেক কষ্ট করে। একমাত্র রুগীর জন্য এই গেটটা খুলে দেওয়া উচিত আমি মনে করি। আল্লাহ দেখেন, আপনারা সবার সাথে সব কথাবার্তা বইলা যদি খুলে দিতে পারেন, এদেরও ভালো হবে এবং আমাদের জিঞ্জিরার যে রুগীগুনি আসে এই রুগীগুনির অবস্থা ভালো হবে। কারণ এরা এখান থেকে এসে কোলে করে নিয়ে ইমার্জেন্সি গেটে নিয়ে যেতে পারে। কি একটা ঘটনা হয়েছে না হয়েছে, তুচ্ছ ঘটনার জন্য এই গেটটা বন্ধ করে রাখছে তারা। ভোগান্তি কেবল রোগীদেরই নয়, 4 নম্বর গেটটি বন্ধ থাকায় কপাল পুড়েছে এই রুটে চলাচল করা নৌকার মাঝিদেরও। যাতায়াত কমে যাওয়ায় দিন শেষে খালি হাতে বাড়িতে ফিরতে হচ্ছে অনেককে। এই জায়গায় যখন গেটটা খোলা ছিল তখন আমরা 2টা ভাত খাইয়া বাঁচতে পারছি এবং আমাকে 500-600 টাকা থাকতো। আর এই গেটটা বন্ধ হওয়ার পরে আমাকে কোনোদিন 150 টাকাও থাকে, কোনোদিন 100 টাকাও থাকে। কারণ এই হাসপাতালের গেটটা চালু রাখার লগে আমাকে এত কষ্ট করা লাগতে আছে। আর যেই দুর্ঘটনাটা ঘটছে, এই দুর্ঘটনাটা এই জায়গায় হয় নাই। এই দুর্ঘটনা ঘটছে 3 নম্বর হাসপাতালের গেটে। এরা এই গেটটারে বন্ধ করার পরে আমাকে চলতে ফেরতে খুব সমস্যা এবং রুগীকেও সমস্যা। এই জায়গায় আমরা যেই জায়গায় দাঁড়ানো, এই জায়গায় একটা মহিলা গর্ভ অবস্থায় ডেলিভারি হয়েছে এবং এক ঠ্যাং সিঁড়িতে দিছে, এক ঠ্যাং নার ভিতরে রয়েছে। নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। একটা রুগী আমি অনেক কষ্ট করিয়া রিক্সায় ভরিয়া দিতে হয়েছে। প্রত্যেকটা রুগী এইভাবে আমাকে দেওয়া লাগতেছে এবং এই রুগী আর অনেক কষ্টে বিভিন্ন জায়গা দেওয়া যাইতে আছে, কিন্তু আমাকে চলার মতো কোনো কায়দা নাই। সোহাগ হত্যার পরে 3-4 দিন পরে এই গেটটা আটকাই নিতে হয়েছে, কিন্তু সোহাগ হত্যা কিন্তু এই জায়গায় হয় না, হয়েছে আপনার 3 নম্বর গেটে। ঠিক আছে, কিন্তু গেট আটকাই দেওয়া হয়েছে এটা। হ্যাঁ, এটা বলে এরা বলতেছে যে এই গেট দিয়ে নাকি হ্যাঁ হত্যা করিয়া এই গেট দিয়ে বাইরেছি নাকি। আমরা তো যেটা চিনি না, জানি না, আমরা তার বুঝি না, আমরা গরিব মানুষ নৌকা ভাই, এই পর্যন্ত আমাকে আর তার ডিউটি নেই। কিন্তু দেখা গেছে ইন্ডিয়া খুবই আমাকে আমার সংসার জীবনযাপন করতে খুবই কষ্ট হয়ে যায়। 2025 সালের 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে। তার পরপরই এই যে 4 নম্বর গেট, এটি বন্ধ করে দেওয়া হয়, যার কারণে এখানে যারা রোগীরা আসেন, বিশেষ করে এই খেয়াঘাট ধরে যে রোগীরা আসেন, তারা এখান থেকে সরাসরি এই ইমার্জেন্সি গেট হয়ে ব্যবহার করে তারা ভেতরে যেতে পারেন না। এখানে যারা আছেন তারা অনেকেই বলছেন যারা সন্তান সহ বা অনেক রোগী যারা এখানেই আসলে ডেলিভারি করেছেন। আমাদের পেছনে আমরা অনেক রোগী দেখতে পাচ্ছি যারা এই জায়গাটিকে ঘুরে পেছন থেকে যেতে হচ্ছে। এখানে যারা আছেন তারা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এই যে গেটটি সেটি যেন খুলে দেওয়া হয়।
সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই, কেরানীগঞ্জ।